ওম শান্তি। আজকের প্রাতঃমুরলি বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, উন্নতির জন্য রোজ পোতামিল চার্ট রাখো। সারাদিন আচরণ কেমন ছিল চেক করো। যজ্ঞের প্রতি অনেস্ট, নিষ্ঠাবান ছিলে? মুরলির প্রশ্নে বাবা বলছেন, কোন বাচ্চাদের প্রতি বাবার অত্যন্ত রিগার্ড রয়েছে, সেই রিগার্ডের নিদর্শন কি? উত্তরে বাবা বলছেন, যে বাচ্চারা বাবার প্রতি সৎ, যজ্ঞের প্রতি নিষ্ঠাবান, যারা কিছু লুকায় না, সেই বাচ্চাদের প্রতি বাবার অনেক রিগার্ড রয়েছে। আর এই রিগার্ড থাকার কারণে অনুপ্রেরণা দিয়েও উপরে উঠাতে থাকে বাবা আমাদের বাচ্চাদেরও সততা শুনে শ্রীমত গ্রহণ করার বুদ্ধি থাকা উচিত। আজকের মূল্যের গীত হলো, জলসাগরে জ্বলে ওঠে ঝাড়বাতির শিখা, পিপিলিকার পুড়ে মরা তাহাতেই লিখা। ওম শান্তি। ভক্তিমার্গে কেউই বাবাকে যথার্থরূপে চিনতে পারেন না। বাবাকে এসে নিজেই তার নিজের পরিচয় দিতে হয়। বাবা আমাদের বাচ্চাদের তার নিজের পরিচয় দিয়েছেন, কিন্তু নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করা, এতে অনেক বুদ্ধির কাজ। তাই আমি আত্মা নিত্যই নিজেকে আত্মা মনে করে শিব পিতাকে স্মরণ করে চলেছি। আমি আত্মা বিন্দু লাইট নিজের দেবতা স্বরূপে আসার জন্য রোজ বাবাকে পোতামেল চার্ট দিই। সারাদিন আমি আত্মা কি করেছি, চালচলন, ভোজন সব কিছু নিয়মমাফিক হয়েছে কি না, এইরূপ আমি আত্মাবিন্দু নিজেকে আত্মা মনে করে শিব পিতাকে স্মরণের দ্বারাই বুদ্ধি শতপ্রধান হয়ে উঠছে। বাবা আমাদের সবসময় রিগার্ড দিয়ে উপরে তুলে ধরেন। আমি আত্মাবিন্দু দেহ ও দেহের সম্বন্ধকে ত্যাগ করে নিজেকে অশরীরী আত্মা বিন্দু লাইট মনে করি ও চারিধারে আমি নিজ আত্মার দিব্য সকাশ দান করছি। এই পুরুষার্থ করাই হলো আমি আত্মার বুদ্ধির কাজ। এখন আমরা বাচ্চারা সকলেই পুরুষার্থী। আমরা সবাই এখন বাবার আত্মিক সন্তান, আবার স্টুডেন্টও, আবার ফলোয়ার্সও। আমি আত্মার শিব পিতা হলেন সমগ্র দুনিয়ার বাবা। আমরা সকল আত্মারা সেই একজনকেই ডাকতে থাকি। বাবার দ্বারা আমরা বাচ্চারা সমস্ত কিছুই অসীম জগতের জ্ঞান বুঝতেই পারছি ও সমস্ত জ্ঞান ধারণ করছি নিজ আত্মার বুদ্ধিতে। সত্যযুগ ও কলিযুগের মধ্যে রাত দিনের তফাৎ। মামেকম স্মরণম, একমাত্র বুদ্ধির দ্বারাই আমরা শিব পিতাকে স্মরণ করে চলেছি। শিব পিতা হলেন বিন্দু এবং আমরাও তার সন্তানেরা হলাম আত্মা ছোট বিন্দু। এই শরীর ধারণ করে নিজ পার্ট প্লে করে চলেছি। আমি আত্মা বিন্দু, সুখস্বরূপ, শান্তির স্বরূপ, সর্বশক্তিমান, শ্রেষ্ঠ আত্মা, চৈতন্য মুক্ত শুদ্ধ চেতন আত্মা।
দুই ভুজগলের মাঝখানে স্থিত আমি আত্মাবিন্দু শক্তিশালী ঊর্জার সকাশ স্থান করছি চারিপাশের পরিবেশে। আমি অন্তর্মুখী আত্মা খুব ভালোভাবেই বুদ্ধিতে রয়েছে যে আমি আত্মা হলাম বিন্দু। এখন আমি আত্মার এই অন্তিম জন্ম, ঘরে ফিরে যাব শিব পিতার কাছে। তাই আমি আত্মাবিন্দু নিজেকে পবিত্র করে তুলছি। কেন কি শিব পিতার কাছে আমরা বাচ্চারা পবিত্র হয়েই যেতে পারবো। তাই বাবা এসে আমাদের বাচ্চাদের পবিত্র করে তুলছে। তাই আমি আত্মাবিন্দু দিব্য পবিত্র শান্ত শীতল হয়ে উঠছি। দেহভাব কমের দ্বারাই আমি আত্মার ব্যবহারে সকারাত্মক পরিবর্তন আসছে। এই ব্রহ্মযজ্ঞে আমরা আত্মারা সততার প্রত্যক্ষতা প্রদান করছি, প্রত্যক্ষ দর্শন করাচ্ছি। আমি আত্মা শিব পিতার আত্মিক সন্তান অন্তর্মুখী হয়ে আত্মিক স্থিতিতে স্থিত হয়ে নিজ আত্মার কল্যাণ করে চলেছি। এই দুনিয়ায় পবিত্রতা, শান্তি এবং সমৃদ্ধি ভগবানের শ্রীমতের দ্বারাই স্থাপনা হচ্ছে। তা আমরা আত্মারা নিজ বুদ্ধিতে রয়েছে। আত্মাবিন্দু অন্তর্মুখী হয়ে দেহভাব থেকে ঊর্ধ্বে থাকার অভ্যাসে রয়েছে। খাওয়া দাওয়া, আচার আচরণও সংশোধন করে চলছি। আত্মিকতার শ্রেষ্ঠ স্থিতির দ্বারা বাতাবরণকে আধ্যাত্মিক বানানোর শ্রেষ্ঠ পুরুষার্থ করে চলেছি। আমি আত্মা বরদানী হয়ে শুভ ভাবনা ও শুভ কামনার দ্বারা সকল আত্মাকে বরদান দিচ্ছি। আমি আত্মা শিব পিতার সাথে কম্বাইন্ড রূপের স্মৃতিতে স্থিত হয়ে সদাই উৎসাহ উদ্দীপনার দ্বারা এগিয়ে যাচ্ছি। সকল আত্মাকে শান্তির সকাশ দান করছি। ওম শান্তি 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 ওম।